কমরেড অনিমা সিংহ কৃষক আন্দোলনের নিবেদিত প্রাণ, দৃঢ়চেতা সংগঠক। ব্রিটিশ বিরোধী বিপ্লবী টঙ্ক আন্দোলনের অন্যতম ছাত্র নারী সংগঠক, কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহ 1928 সালের 21 ফেব্রুয়ারি সুনামগঞ্জের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা অন্নদা প্রসন্ন দাস ছিলেন একজন ভেটেরিনারি চিকিৎসক, মা আশালতা দাস একজন স্বশিক্ষিত গৃহিণী। তারা ছিলেন 5 ভাই 1 বোন। কমরেড অনিমা সিংহ ছিলেন দ্বিতীয়। তার ভাইয়েরা তখন সুনামগঞ্জ শহরে ছাত্র ফেডারেশন ও কমিউনিস্ট আন্দোলনের সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এরা সকলেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন। সিলেট মেডিকেল কলেজে পড়ার সময় অনিমা সিংহ সক্রিয় রাজনীতির সাথে যুক্ত হন। সেই সময়ের সামাজিক পরিবেশে মেয়েদের রাজনীতিতে অংশগ্রহণ করাটা খুব উৎসাহিত করা হতো এমন নয়, কিন্তু তারপরও সময়টা ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের উত্তাল সময়। বিশ্ব পরিসরে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সর্বহারার বিশ্ব সমাজতান্ত্রিক ব্যবস্থায় গঠনের কাজ ধীর গতিতে এগিয়ে চলছিল। ততদিনে পরাজিত হয়েছে সাম্রাজ্যবাদী ফ্যাসিবাদী হিটলারের জার্মানি। তারপরও রাজনৈতিক কাজে অংশগ্রহণ করার জন্য পারিবারিক বাধাকে তিনি অতিক্রম করেছিলেন মায়ের সহযোগিতায়। তার মা ছিলেন প্রগতিশীল চিন্তার অধিকারী এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সমর্থক। সক্রিয় ছাত্র রাজনীতিতে তথা ভারতীয় ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত থাকার মধ্য দিয়ে অনিমা সিংহ মার্ক্সবাদের সংস্পর্শে আসেন ও এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। শ্রমজীবী কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে সামিল করার লক্ষ্যে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং তার সংকল্প ও সক্রিয়তার মধ্য দিয়ে পার্টির সদস্যপদ লাভ করেন। কৃষকদের প্রতি তার সুগভীর মার্ক্সবাদী শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে তিনি কৃষক আন্দোলনের সাথে যুক্ত হওয়ার জন্য গ্রামে গ্রামে গিয়ে কৃষক পরিবারের সাথে যোগাযোগ গড়ে তোলেন, তাদের সাথে বাস করতে শুরু করেন। ততদিনে ধর্মের ধ্বজা উড়িয়ে দেশভাগ হয়ে গেছে। বিদ্রোহী হাজং ও বাঙালি মুসলমান কৃষকদের তাদের গৌরবোজ্জ্বল সংগ্রামের ধারায় টঙ্ক প্রথার বিরুদ্ধে তৃতীয়বারের মতো জোর আন্দোলন শুরু করেছেন। সেই সময়টাতে নানান প্রতিকূলতা ও জীবনের মায়াকে তুচ্ছ করে অনিমা সিংহ কৃষক আন্দোলনের সাথে নিজেকে পুরোপুরি যুক্ত করেন ও কৃষকদের সংগঠিত করে তোলার কাজে আত্মনিয়োগ করেন। 1949 সালের শুরু থেকে চলছে দুর্বার টঙ্ক সশস্ত্র কৃষক আন্দোলন। এ সময় অনিমা সিংহ তৎকালীন সিলেট জেলার সুনামগঞ্জ মহকুমায় টঙ্ক আন্দোলনে যোগ দেন। 1949 তারা গারো পাহাড় অঞ্চলে নিরাপদ ঘাঁটি স্থাপন করেন। সিলেটে এই আন্দোলনের নেতা ছিলেন কমরেড রবিদাম। কমরেড অনিমা সিং এই দলের সদস্য ছিলেন। তারা টঙ্ক মজুদ ধান কৃষকদের ভেতর বিলি করার জন্য সুনামগঞ্জের সদরের মোহনপুর ইউনিয়নে যান, কিন্তু গোপনে খবর পেয়ে 25-30 জন সশস্ত্র পুলিশ আনসার তাদের ঘেরাও করে ফেলে। কমরেড রবিদাম পুলিশকে প্রতিরোধ করতে গেলে গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। অনিমা সিংহ ছিলেন দৃঢ়চেতা, অদম্য সাহসী। এই ঘটনার পর তারা পাহাড়ে নিরাপদ জায়গায় ফিরে আসেন। অনিমা সিংহ আদিবাসী হাজংদের সাথে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেরিয়েছেন, সশস্ত্র সংগ্রামে যোগ দিয়েছেন। এভাবে দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে কৃষক আন্দোলনের ডাক। আদিবাসী কৃষক ও কৃষানীরা দল বেঁধে লড়াইয়ে সামিল হয়েছেন। কৃষকের মধ্যে কাজ করতে গিয়ে অনিমা সিংহ দিনের বেলায় সঙ্গী কমরেডদের সাথে পাহাড়ি এলাকাগুলোতে আত্মগোপন করে থাকতেন। সন্ধ্যা নেমে এলেই গারো পাহাড়ের ঢাল থেকে নেমে গ্রামে গ্রামে মাইলের পর মাইল পথ হেঁটে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে টঙ্ক প্রথার বিরুদ্ধে লড়াই অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করতেন। আন্দোলনকে নৎসাৎ করার জন্য পুলিশে আন্দোলনের সংগঠক ও নেতাদের গ্রেফতার এবং বিদ্রোহীদের মোকাবেলা করার জন্য গ্রামে ও পাহাড়ি এলাকায় নিচ্ছিদ্র পাহারা বসায়। এইসব পাহারা ও পুলিশি নির্যাতনকে উপেক্ষা করে আত্মগোপন অবস্থায় দিনের পর দিন অর্ধাহারে অনাহারে কাটিয়েও দৃঢ়চিত্তে অনিমা সিংহ তার কাজ চালিয়ে গিয়েছেন। পাকিস্তান সরকারের পুলিশ বাহিনী কোনো কোনো সময়ে আন্দোলনরত পুরো এলাকা ঘিরে রাখত। তখনও অনিমা সিংহ তার সঙ্গী কমরেডদের সাথে জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে গ্রামে গ্রামে গিয়েছেন। ভয় পেয়ে আন্দোলন বন্ধ করেননি। আন্দোলনে আরও সক্রিয়ভাবে কৃষক কৃষানীরা যেন যুক্ত হয়ে অংশগ্রহণ করে। গ্রামে গ্রামে ঘুরে প্রায় প্রতিটি কৃষক পরিবারের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছেন। আন্দোলন যত বেগবান হচ্ছিল, পুলিশের নির্যাতনও ততই বৃদ্ধি পাচ্ছিল। এই পটভূমিতে 1950 সালে প্রচণ্ড আন্দোলনের মুখে পাকিস্তান সরকার টঙ্ক প্রথা বাতিল করে, কিন্তু আন্দোলনের সংগঠক নেতাকর্মীদের ওপর চলতে থাকে চরম দমন, নিপীড়ন ও অত্যাচার। তখন টঙ্ক এলাকায় থাকাটা হয়ে পড়ে একেবারেই অসম্ভব। অনিমা সিংহ এমন পরিস্থিতিতে পার্টির নির্দেশে চলে আসেন সিলেটে। এ সময় পাকিস্তানের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষণা করা হয়। কমরেড অনিমা সিংহের সেজু ভাই প্রিয়ব্রত দাস 1950 সালের রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে গুলিবিদ্ধ হন। তার ভারত বিভাগের পর বাবা, মা, ভাই ও অন্যান্যদের দেশত্যাগ অনিমা সিংহকে প্রবল মানসিক যন্ত্রণায় ফেলে। এই প্রতিকূল অবস্থাকে তিনি সাহসের সাথে মোকাবেলা করেন, দেশ ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর পার্টির নির্দেশে অনিমা সিংহ চলে আসেন ঢাকায়।
সেখানে আত্মগোপনে থাকা অবস্থায় 1955 সালে অনিমা সিংহ ও বিপ্লবী কমরেড মনির সিংহ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আত্মগোপন অবস্থায় নানান সমস্যা, দুরাবস্থা ও ঝুঁকির মধ্যেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ এবং ইতিহাসে এমএ ডিগ্রি লাভ করেন। বিংশ শতকের 5 ও 6 দশক এই দুই বিপ্লবী ছিলেন আত্মগোপনে। তাদের একমাত্র সন্তান দিবালোক সিংহ। বড় হলে তার স্কুল শিক্ষা জীবন আত্মগোপন অবস্থায় থেকেই পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় কমরেড অনিমা সিংহ পুত্র দিবালোক সিংহকে নিয়ে তার ভাইয়ের কাছে ত্রিপুরায় চলে যান। এরপর মুক্তিযুদ্ধ শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের কাজে অংশগ্রহণ করেন। তিনি শরণার্থী শিবিরে নারীদের ভেতর সংগঠকের ভূমিকা পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদিকা নির্বাচিত হন। জীবনে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাটলেও মার্ক্সবাদের শিক্ষায় তিনি নিজেকে একজন সত্যিকারের শ্রেণীচ্যুত পেশাদার বিপ্লবী চেতনার মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন, যে কারণে বয়সের সীমারেখা তাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কখনোই দূরে সরিয়ে রাখতে পারেননি। আমৃত্যু তিনি বাংলাদেশের গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের সংগঠিত করা ও তাদের ন্যায্য অধিকারের লড়াই এবং শ্রমিক মেহনতি মানুষের শোষণমুক্ত সমাজ গড়ার জন্য নিবেদিতভাবে কাজ করে গেছেন। 1973 সালে মস্কোতে আয়োজিত বিশ্ব শান্তি সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন। 1974 সালের প্রবল বন্যা ও দুর্ভিক্ষের সময় অনিমা সিংহ ঢাকায় নিজের বাসায় রুটি তৈরি করেছেন এবং সেই রুটি কমিউনিস্ট পার্টিদের কর্মীদের সংগৃহীত রুটি সহ বন্যা পীড়িত এলাকায় বিতরণ করা হয়েছে। 1980 সালের জুন মাসে ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন এবং 1980 সালের 1 জুলাই এই বিপ্লবী নেত্রী ঢাকার হল ফ্যামিলির হাসপাতালে মৃত্যুবরণ করেন। কৃষক আন্দোলন তথা মানব মুক্তির আন্দোলনে নিবেদিত পেশাদার বিপ্লবী নেত্রী কমরেড অনিমা সিংহ আমাদের স্মৃতিতে চির অম্লান। তার রাজনৈতিক, সামাজিক ও সাদামাটা ব্যক্তিগত জীবন, অমায়িক আচার আচরণ ও মেহনতি মানুষের স্বার্থ রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে নিবেদিত সংগ্রামী জীবন আগামী প্রজন্মের জন্য হয়ে থাকবে এক নিরন্তর প্রেরণার উৎস। কমরেড অনিমা সিংহ, লাল সালাম।